রাজ্য বাজেটকে সমর্থন করে তৃণমূল কংগ্রেসের বিশেষ মিছিল আয়োজিত হলো দীঘা সৈকত শহরে। এবারের রাজ্য বাজেটে একের পর এক চমক দিয়েছে সরকার। লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরকারি কর্মচারীদের ডিএ, মৎস্যজীবীদের ব্যান পিরিয়ডে ভাতা থেকে শুরু করে সিভিক ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি। সামনে লোকসভা নির্বাচন, তার আগে শাসক দলের এই বাজেটকে ইতিবাচক ভাবনায় রেখে রাজ্য জুড়েই শাসক দলের বিভিন্ন মহলে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। দীঘায় অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দীঘা সৈকত শহরে কিছুদিন আগেই হয়ে গেছে বিজেপির মিছিল। আজকে তৃণমূলের মিছিলে রাজ্য বাজেটের ইতিবাচক দিক যেমন তুলে ধরা হয়, ঠিক তেমনইভাবে বিরোধীদের তীব্র আক্রমণ করে শাসক দল। দীঘায় অপ্রীতিকর ঘটনা নিয়ে ইতিমধ্যেই দোলাচল চলছে সৈকত শহরে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দোষীদের। সৈকত শহরে নিরাপত্তা ও বাড়তি নজরদারি চলছে। সৈকত শহরকে শান্ত রাখতে ও বিরোধীদের বিভিন্নভাবে আলোচনায় মুখর হলেন শাসক দলের মন্ত্রী, নেতা থেকে শুরু করে নেতারা। আজ ওল্ড দীঘা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল হয়। আজকের মিছিলে মন্ত্রী অখিল গিরি রাজ্য সরকারের বিভিন্ন বাজেটের সাফল্যের কথা তুলে ধরেন। তৃণমূল কংগ্রেসের সৈকত শহরে আজকের মিছিলে উপস্থিত ছিলেন রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার। তৃণমূল কংগ্রেসের সৈকত শহরের আজকের মিছিলে উপস্থিত ছিলেন রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, রামনগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস, রামনগর 1 নম্বর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৌশিক বারিক, যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অপূর্ব চন্দ্র সহ দলীয় কর্মী সমর্থকেরা। দীঘা এলাকা মৎস্যজীবী অধ্যুষিত এলাকা হওয়ার জন্য বাজেটে ব্যান পিরিয়ডে মৎস্যজীবীদের বিশেষ ভাতা অনেকটাই উপকৃত হবে, এমনটাই জানালেন রামনগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস। দীঘা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, 8 টাইম নিউজ বাংলা। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 টাকা থেকে বেড়ে 1000 টাকা এবং 1000 টাকা থেকে বেড়ে 1200 টাকা হতে আনন্দ উল্লাসে মেতে উঠলেন রাজ্যের মহিলারা। রীতিমতো লক্ষ্মীর ভান্ডার মাথায় নিয়ে সবুজ আবির মেখে নাচতে দেখা গেল একাধিক মহিলাকে। হুগলির সিঙ্গুরের পুরুষোত্তমপুর গ্রামে দেখা গেল এই চিত্র। আমরা খুবই আনন্দিত। আজকে এই একটু আগে টিভিতে এই যে বাজেট পেশ হলো, দিদি আমাদের এত মানবিকতা, এত দয়াশীল, আমাদের মহিলাদের কথা এত উনি ভাবছেন। আমরা যে এই টাকাটা 500 করে পাচ্ছিলাম সেটা 1000 হলো, যারা 1000 পাচ্ছিল সেটা 1200 হলো। এই আনন্দে, এই উচ্ছ্বাসে আমরা সকলে মিলে এক জায়গায় আনন্দিত হয়ে এই আবির মেখে লক্ষ্মী ভান্ডার নিয়ে আমরা এই জয় আমাদের, আমরা উচ্ছ্বাসিত, মানে বলে বোঝাতে পারছি না, আমরা এত আনন্দিত হয়েছি। এখন প্রতি বেশ কিছু পঞ্চায়েত এলাকায় দেখা গেছে যে কার্ড, জব কার্ড তাদের কাছ থেকে তুলে নেওয়া হয়েছে, তাহলে কি নতুন করে আবার তাদেরকে কার্ড দেওয়া শুরু হবে? না, সেই জব কার্ড কার কাছ থেকে তুলে নেওয়া হয়েছে সেটা আমি ঠিক জানি না। আমি সেটা নিশ্চিতভাবে খোঁজখবর নেব। যে জব কার্ডগুলো আছে তাদের মাধ্যমে কাজ সৃষ্টি। দেখুন, এটা আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। তা সেই দাবি আমাদের পূরণ হতে চলেছে। আমরা জানতে পেরেছি যে অতি সত্বর আমাদের রামনগর পৌরসভায় পরিণত হবে। পৌরসভা হলে এলাকার মানুষ বহুভাবে উপকৃত হবেন, সমস্ত সুযোগ সুবিধা বেশি করে পাবেন এবং মানুষ আজকে গ্রাম বাংলায় যেভাবে রয়েছেন, যে সমস্যাগুলো রয়েছে টুকটাক, সেগুলো কিন্তু সমস্যার সমাধান হবে। আমরা খুশি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের মন্ত্রী মাননীয় অখিল গিরি মহাশয়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই যে আবেদন, আমাদের যে আন্দোলন, সেই আবেদন আজকে পূরণ হতে চলেছে, তাই আমরা খুব খুশি। আজকে এই প্রতিবাদ সভা কথাটা বললে হয়তো ভুল বলবো না, আপনি যেটা বলছেন তাকে সমর্থন করি। এই প্রতিবাদ সভা শুভেন্দু অধিকারী গত 2 দিন আগে এসে রামনগরের মানুষ ছাড়া বাইরের থেকে গাড়ি ভাড়া করে নিয়ে এসে এক অস্থিরতার রাজনীতি তৈরি করতে চাইছে দীঘার বুকে, রামনগরের বুকে। একথা বললে আবার ভুল হবে। সারা পশ্চিম বাংলায় বিজেপি একটা অস্থিরতার রাজনীতি তৈরি করতে চাইছে। টিভি খুললে, খবর কাগজ খুললে সেটা আমরা বুঝতে পারছি। তাই শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছে সেই কথার প্রতিবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে গতকাল আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন, মনোমোহিনী বাজেট, গ্রীষ্ম, বর্ষা, শীত
যেরকম আমাদের বাংলার মানুষের কাছে ভরসা, তেমনি মমতা ব্যানার্জি ভরসা। কালকের বাজেট তাই প্রমাণ করেছে। আজকে কন্যাশ্রী যারা পেতেন, সঙ্গে সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার যারা পেতেন 500 টাকা, সাধারণ মানুষ তাদেরকে বাড়িয়ে 1000 টাকা করেছেন। এসসি এসটিদের জন্য 1200 টাকা করেছেন এবং ডিএ বাড়িয়েছেন। বিশেষ করে সমুদ্রের সঙ্গে যারা যুক্ত, মাছ চাষের মাছ ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য তিনি চিন্তা ভাবনা করেছেন যে 2 মাস তারা বাড়িতে বসে থাকেন, তাদের জন্য যাদের সার্টিফিকেট আছে তাদের জন্য 5000 টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন। তাই সব দিক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই মনোমোহনী বাজেটকে আজকের এই মিছিল থেকে, এই সভা থেকে আমরা সমর্থন জানাচ্ছি। এই বাজেট ফাটাফাটি বাজেট, পশ্চিমবাংলার বুকে রেকর্ড সৃষ্টি বাজেট। সারা ভারতবর্ষের মানুষ নিশ্চয়ই দেখবে। অন্য জায়গায় বাজেট পেশ হয় আপনারা জানেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট সবার চোখ খুলে দিয়েছে। স্থাপন করছেন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উদার হস্তে পশ্চিমবাংলায় 10 কোটি মানুষের স্বার্থে যে ধরনের বাজেট পেশ করেছেন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষের জন্য উদার হস্তে তিনি কিন্তু মুক্ত হস্তে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, বিভিন্ন প্রকল্প পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। যেমনি 100 দিনের কাজের ক্ষেত্রে কেন্দ্র সরকার টাকার বঞ্চনা সত্ত্বেও 7,000 কোটি টাকা দিয়ে বাংলার খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ যারা দিনমজুরি করেছিলেন তাদের প্রাপ্য টাকা তিনি পৌঁছে দিচ্ছেন। 2 নম্বর হচ্ছে আমাদের বার্ধক্য ভাতার ক্ষেত্রে আজকে সারা বাংলায় যারা 60 বছরের ঊর্ধ্বে সেই মানুষেরা 1000 টাকা করে অ্যাকাউন্টে তিনি প্রবেশ করিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলায় যারা মানবিক পেনশন পেতেন, সেই মানবিক পেনশনের ক্ষেত্রে, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও সেই টাকা তিনি কিন্তু অধিক সংখ্যক বাড়িয়েছেন। লক্ষ্মী ভাণ্ডার যারা পেতেন 500 টাকা করে, তাদের ক্ষেত্রে হাসিমুখ ফুরিয়েছেন, তাদের মে মাস থেকে 1000 টাকা করে দিয়েছেন। এবং আমাদের মৎস্যজীবী যারা আছেন, যারা সমুদ্রে মৎস্য শিকার করেন, মৎস্যর সঙ্গে যুক্ত যারা আছেন, সেই মৎস্যজীবী যে আজকে 2 মাস ধরে সমুদ্রে কোনো ট্রলার লঞ্চ যায় না, তাদের জন্য প্রতি মাসে 5000 টাকা করে, অর্থাৎ 10,000 টাকা 2 মাসের জন্য তারা টাকা পাবে। যেমনি আমাদের ব্লকে কেবলমাত্র 13,000 মৎস্যজীবী কার্ড রয়েছে, তারা প্রত্যেকে সেই সুফলটা পাবেন, তারা উপকৃত হবেন, যে সময় তাদের কোনো উৎপাদন বা কোনো অন্য সংস্থান করার ব্যবস্থা থাকে না। এবার সর্বোপরি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আজকে যারা চাকরি করেন, যারা আন্দোলন করেছিলেন, আন্দোলন ব্যক্তিদের জন্য আজকে 4% দিয়ে বাড়িয়েছেন। সর্বসাকুল্যে 14% দিয়ে হলো রাজ্য সরকার বাড়িয়েছেন। আজকে